ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও বেশ আছি। সকাল সকাল উঠে অনেকগুলো কাজ সেরে ফেলেছি। তারপরে এবার ডিউটি যাওয়ার পালা। আর ডিউটি যাব তার আগেই এই কাজটা শুরু করলাম আর আপনাদের সাথে এখন থেকেই থাকলাম আর কি। তো আজকে হয়েছিল সেদ্ধ ভাত। সেদ্ধ ভাত মাঝে মধ্যে বেশ ভালোই লাগে। ওই সব সময় সবজি তরি তরকারি ডাল আমার যেন বেশ ভালো লাগে না। মাঝে মধ্যে শুকনো শুকনো করে বেশ ভাত খাবো, ঝোলটা বেশি পছন্দ হয় না। তো সবার খাওয়া বা সবার পছন্দ তো এক হয় না। আমার ওই জন্য ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাতটা বেশি মাঝে মধ্যে পছন্দ করি। একটু ঘি নিয়ে নিই তার সাথে, এইটুকু হলেই যথেষ্ট, এর বেশি দরকার নেই। তো দেখলাম মা আবার বলল তেল গরম করেছি, লঙ্কা ভেজেছি, ওইটা দিয়েই মেখে নেওয়া যাবে, এর মধ্যে নুনও দেওয়া ছিল আর কি। কিন্তু কি হয়েছে বলুন তো, মাকে যে বলবো একটু জিরে দিয়ে দিও তেলের মধ্যে তাহলে আর একটু ভালো লাগবে, তো সেটা আর বলাও হয়নি। আর মা জানে অবশ্য, মায়ের হয়তো ইচ্ছে হয়নি। তো এই সব দিয়ে এবার খেতে হবে, তো খেয়ে নেবো। চলো, আমার আস্তানায় চলে এসেছি। গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ঠিকঠাক আছি। এখন বাজে ঘড়িতে 11টা, একদম খাঁটি 11টা। জানলা আর খুলছি না, রেডি হয়ে গেছি। সকালবেলায় দেখলেই তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তার আগে বাজার গিয়েছিলাম, কয়েকটা জিনিস কিনে নিয়ে এলাম। খাওয়া হয়ে গেছে, জল নিয়েছি, ব্যাগ গুছিয়েছি। এবার যাচ্ছি সেন্টার। আজকে হচ্ছে সোমবার। সোমবার দিন যাচ্ছি, আমাদের বিল জমার ব্যাপার থাকে, সেই কারণেই যেতে হচ্ছে। তো যাই। তারপরে আবার স্কুটিটা ডিস্টার্ব করছে, বলছে মানে দেখলাম গড়াচ্ছে না ভালো স্মুথলি। তো দোকানে নিয়ে গেলাম, তখন বলল করতে হবে, জাম হয়ে গেছে, ওটাকে খুলে টুলে একটু পরিষ্কার করতে হবে। তো ভাবছি সেন্টার থেকে ওই পথেই চলে যাব, স্কুটি নিয়ে যাব আজকে। ওই পথেই যাব সারাতে, কেননা কখন যে রাতবির দিন, কখন যে গাড়ি লাগবে, স্কুটি লাগবে, তার তো কোনো ঠিক থাকে না। ওই জন্য সারিয়ে এনে রাখাই ভালো। তো চলো সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো কি করছি না করছি, সঙ্গে থেকো। তো বন্ধুরা, সেন্টার যাব বলেছিলাম স্কুটি নিয়ে, আর ভেবেছিলাম কিন্তু নিয়ে যাওয়া হয়নি। কারণ কি বলুন তো, স্কুটিটা সেন্টারে নিয়ে গিয়ে রাখবো সেরকম কোনো শেড নেই। মানে যতক্ষণ থাকবো ততক্ষণ রোদ্দুরেই থাকবে, তো সেটাই খারাপ লাগে রোদে, খাড়া রোদে দাঁড় করিয়ে রেখে দিতে। তো সেই কারণে অনেক কিছু ভেবে চিনতে আর নিয়ে গেলাম না। তো বাড়ি এলাম, সেন্টার থেকে বাড়ি এসে আবার একটু মানে নিজের ড্রেসটা একটু চেঞ্জ করে নিয়ে বেরিয়ে গেছিলাম স্কুটি নিয়ে। তো খুব অস্থির লাগে, মানে ও যদি একটু অচল হয়ে যায় আমার বাহন, তাহলে আমার খুব টেনশন হয় যে কখন কাজে লাগবে, সে তো আমিও জানি না, সেই ঈশ্বর জানেন। তো সেই জন্য এই জিনিসটা আমি রেডি রাখি সব সময়। হ্যাঁ, অনেক পুরনো হয়েছে, অনেক বয়স হয়েছে, কিন্তু অনেকবার ভাবি চেঞ্জ করব, নতুন একটা নেব। অনেকবার, যদি 10 বার এগোই না তাহলে 15 বার মনে হয় পিছিয়ে যায়। তো এই ভাবনা চিন্তার মধ্যে থেকেও মনে হয় চলছে যখন, শুধু শুধু, আর এই মেকানিকরাও বলে যে চলছে যখন অসুবিধে নেই, আপনার গাড়ি খুব একটা যে অচল হয়ে পড়েছে তা তো নয়, এটা রাখতেই পারেন। তো যাই হোক, মোটামুটি ওরা সারিয়ে দিয়েছে, কিছু চেঞ্জ করতে হলো, 500 টাকা দিতে হলো, লাগলো আর কি। তো গেল কিছু টাকা, মাঝে মধ্যে এসব রাখলে তো খরচা হতেই থাকে। তো দাঁড়িয়ে আছি, ওরা ট্রায়াল দিতে নিয়ে গেছে, তো গিয়েছে, আজও গিয়েছে, কালও গিয়েছে। আমি তো অবাক, বলি বাবা কত দূর গেলি রে তোরা, চলে আয়। তো কিছুক্ষণ দাঁড়ালাম, অপেক্ষা করলাম, তারপরে দেখছি গুটু গুটু করে ওরা এসে হাজির। তো মোটামুটি এবারে বেরোতে হবে। তো গাড়িটায় দেখছি হাওয়াটাও একটু চেক করি নেওয়া ভালো,
এদের কাছে যখন এসেছি এরা সবটাই ভালো ভালো করে দেখে দেয় আর কি। আমি এর কাছেই বরাবর আসি, এর আগেও এসেছি, ভিডিও করেছিলাম অনেক দিন আগে সেটা, আর তার মধ্যে আর ভিডিও করা হয়নি। দেখি এরপরে একদিন আসবো, ফুল সার্ভিসিং করাবো, করিয়ে তারপরে বর্ষাটা যাক, সেই বিশ্বকর্মা পুজোর আগেটাতে ভাবছি করাবো। তো ওই যে হাওয়া দিয়ে দিচ্ছে, হাওয়াটাও দরকার আছে ঠিকঠাক মাপজোক মতন, তো হাওয়াটা দিয়ে দিচ্ছে। এবার বেরিয়ে পড়বো, খুব ক্লান্ত হয়ে পড়েছি, এবার বাড়ি গিয়ে একটু রেস্ট নেব। মানে একটা না একটার পর একটা অনেকগুলো কাজ করতে থাকলে না খুব অস্থির লাগে, খুব অস্থির লাগে, আর মনে হয় কখন একটু রেস্ট নেব। তো যাই হোক, ছেলেটা মোটামুটি করে দিয়েছে, আর স্কুটি নিয়ে বাড়ি আসতে হবে। রেস্ট নিয়ে আবার বিকেলবেলায় একটু বেরোনোর পালা, তো তো সেই মানে ঘুরতে যাওয়া, মাইন্ড ফ্রি, মানে ফ্রেশ করতে যাওয়া, এই আর কি। ওই ফ্রেশের জন্যই বেরোই, হাঁটাটা আমার খুব একটা জরুরি না হলেও ফ্রেশের জন্যই বেরোতে হয় আমাকে। এসে খিদে পেয়ে গেছিলো খুব, দিয়ে একটু খেলাম, খেয়ে ধপাস মেয়ের সাথে কথা হলো, আর কি। এখন বাজে 4:15, 4:15 তো, হ্যাঁ 4:15, 1 ঘন্টা শোবো, এই পিঠটা শার্ট করবো আর কি। 1 ঘন্টা শুয়ে তারপরে আবার রেডি হব, রেডি হয়ে বান্ধবীদের সাথে হাঁটি হাঁটি পা পা করতে যাব। এই হচ্ছে আমার দিন চলছে। চলো আজকে দেখি রাত পর্যন্ত টানবো, ইচ্ছে আছে তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করা, ঠিক আছে? এইটা বালিশ না কিন্তু, এইটা একটা জিনিস করেছি, এটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? রাত্রে করব, এখন একটু শুয়ে নিই, তোমরাও রেস্ট করো, ঠিক আছে? চলো, কে কে যেতে চাও আমার সাথে হাঁটতে? যাবে? চলো, উঠে পড়েছি, 5:30 বেজে গেল, রেডি হই, এরপরে একটুখানি বেরিয়ে আসি। চলো বেরিয়ে আসি। তো মোটামুটি বেরোনোর মতন একটু ফ্রেশ হয়ে গেছি। ফোন যখন থাকে চশমাও রাখতে হয়, না হলে কোনো ফোন বা মেসেজ সব সময় দেখতেও পাই না, ওই জন্য এটা রাখি। তো ব্যাগ নিয়ে নিয়েছিলাম, একটা জিনিস নেবার ছিল, কিন্তু সেই জিনিসটা কথা বলে এসেছিলাম কিন্তু পাওয়া গেল না। যাই হোক, নিয়ে তো বেরিয়েছি, এটার ভয়েসটা দিচ্ছি অনেক পরে, তখন জানা হয়ে গেছে যে জিনিসটা নেই, তাই আপনাদেরকে বলতে পারছি। কি বলুন তো, জিনিসটা হচ্ছে পনির। একটা দোকানে বলে এসেছিলাম সবাই মিলে যে পনির নেব, ও বলেছিল এখন তো নেই, বলে যাচ্ছেন, আমি কালকে রেডি করে রাখবো। তো পরের দিনে গিয়ে পনিরের কথা যেই বলেছি সে তখন হাসছে, মানে সে ভুলে গিয়েছে আর কি। তো যাই হোক, ওই হচ্ছে ব্যাপার। আর এই দেখুন বেরোচ্ছি, এই ভিডিওটা করছি কারণ আপনাদেরকে দেখাবো বলে আমাদের করবী গাছটা আমার শাশুড়ি মায়ের লাগানো। এখন ফুলটা কম আছে, কিন্তু সিজনে যা ফুল দিচ্ছে না, মানে দারুণ, গোটা গাছটা লাল হয়ে থাকে এই করবী গাছটার, এত ফুল হয়। আমি তো এত এত তুলি, তাও শাশুড়ি মা বলবেন আরও তুলো আরও তুলো, এরকম করে বলেন। তো যাই হোক, এই যে এখন এই টুকটাক দুটো একটা ফুল, আর এই যে টগর গাছটা, এই টগর গাছের ফুলগুলোও অনেক হয়, সব তোলা হয়ে গেছে বলে এরকম। আর এই দেখুন পাতাবাহারে ভর্তি করে দিয়েছে। আমার নিচে ভাড়া থাকে, ওরা খুব গাছের ভক্ত আর কি, গাছ ভালোবাসে। তো যেখানে চাকরি করে সেখানে প্রচুর গাছপালা আছে, তো সেই জন্য এনে এখানে রাখে। আর এই দেখুন বেরিয়ে পড়েছি হাঁটতে যাব বলে, আর ওরাও মোটামুটি আসছে ওদিকে। একটা জিনিস হচ্ছে, ওরা কিন্তু মানে ক্যামেরা ফ্রেন্ডলি, মানে ভিডিও ফ্রেন্ডলি, দেখতে পছন্দ করে, কিন্তু ওদের ভিডিও করলে ওদের কেমন যেন একটু লজ্জা লজ্জা বোধ করে, ওই জন্য আমি বিশেষ করি না। এর আগেও দেখেছি, কিন্তু এখন আর করতে চাই না, কারণ আর সবাই পছন্দ করে না। ওই যে ওই দিক থেকে 3জন বেরিয়ে আসবে, তো একজনকে দেখতে পাচ্ছি, দাঁড়ান দেখাচ্ছি, ওই যে অপেক্ষা করছে আর একজনের জন্য, আমিও এদিকে করছি, আর ওইদিকে আর একজন বেরিয়ে আসছে।
যাই হোক, চলুন বেরিয়ে পড়েছি, এবার হাঁটার পালা। গল্প সাথে হাঁটা সব কিছুই হয়, তারপরে আরও মানুষের সাথে রাস্তাঘাটে দেখা, গল্প, এইসব করতে করতে সন্ধেবেলাটা বিকেল থেকে মোটামুটি 6টা নাগাদ বেরোই, তো 6টার থেকে 7টা পর্যন্ত কোন দিক দিয়ে যে পেরিয়ে যায় নিজেও বুঝতে পারি না। আর 6টায় যেহেতু বেরোনো হবে, সেহেতু তার আগের থেকে ধরুন 5:30টার থেকে একদম রেডি হয়ে যায়, রেডি হতে থাকি, হয়ে যায় না, রেডি হতে থাকি। তো যে যার মতন আমরা হাঁটতে থাকি, যে যার মানে যে যেমন পারে আর কি স্পিডে। তো আমরা এভাবেই হাঁটি। আমি অতটা পারি না, কেন বলুন তো, আমার অভ্যাসই নেই। আমি মাঝে গরম মধ্যে লাগছে যাই, খুব। মাঝে মধ্যে হাঁটি, ওই জন্য ওদের মতন স্পিডে হাঁটতে পারি না, আবার কখনো পারি। যাই হোক, এরকম মিলিয়ে জুলিয়ে হাঁটা হচ্ছে। না, আর এই যে ফেরত আসার সময় করছি মাঠে তোমাদেরকে এত ভিড়, এত খেলা চলছে, খুব ভালো লাগছিল। আপনাদের সাথে ভাবছিলাম শেয়ার করব, কিন্তু হাঁটা হাঁটতে হাঁটতে ভিডিও করাটা ঠিকঠাক হয় না। আর ওই দল ছাড়া হয়ে গেলে মনে দেখা হয় কে যাচ্ছে। এগিয়ে গেল কে পিছিয়ে তার গেল, পাশে ওই দুটো কারণে ফেলে ভিডিওটাও দিতে বেশ হয়তো ঠিকঠাক হচ্ছে না। হুম। একটু দাঁড়িয়ে একটু ধীর স্থির হয়ে ভিডিও করলে সেটা দেখতেও ভালো লাগে। সবই বুঝি, কিন্তু হয়ে উঠছে না। এই দেখুন, পুরো মাঠ ভর্তি। তবে মনে হচ্ছিল আজকে যেন কোনো খেলা চলছিল, কোনো টুর্নামেন্ট কিছু চলছিল, কেননা সব ড্রেস পরে কি সুন্দর নিজের নিজের জার্সি পরে খেলতে নেমেছে, গোলকিপার আছে, বেশ মানে বেশ ভালো একটা এইটুকু মুহূর্ত, খুব ভালো লাগছিল। আর এই খেলাধুলাটা পছন্দ করি, তো ওই জন্য বেশ ভালো লাগে। দেখো, এখন বাজছে এই 10:30 মতন, মশারি টাঙিয়ে নিচ্ছি, এবার শুতে হবে। রাত্রে খেলাম কি বলো তো, রাত্রে খেলাম হচ্ছে পরোটা, পরোটা না, পরোটা খেয়েছি এসে ডিউটি থেকে এসে খেলাম পরোটা। আর এখন খেলাম ম্যাগি। বাপরে বাপ, হাঁপিয়ে গেছি। ম্যাগি, আম, আবার একটুখানি রসগোল্লা ছিল, সে রসগোল্লা খেলাম। তো এই হচ্ছে আমার ব্যাপার আজকের। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে।